সৌরবিদ্যুৎ, ফ্রিল্যান্সার আর কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আসছে বড় সুখবর। আসন্ন 2026-27 অর্থবছরের বাজেটে এসব খাতে কর ছাড় ও বিশেষ সুবিধার পরিকল্পনা করছে সরকার। এতে বদলে যেতে পারে দেশের ডিজিটাল অর্থনীতি ও নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ। আগামী 11 জুন জাতীয় সংসদের নতুন বাজেট প্রস্তাব উপস্থাপন করা হবে। অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে জানা গেছে, এবারের বাজেটে নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও গণপরিবহন খাতে বড় ধরনের কর ও শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তুতি চলছে। সৌর বিদ্যুৎ খাতে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে সোলার প্যানেল, ইনভার্টার ও অন্যান্য যন্ত্রাংশে 50 থেকে 80% পর্যন্ত শুল্ক রয়েছে। নতুন বাজেটে তা কমিয়ে 15% নিচে আনার আলোচনা চলছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে 2035 সাল পর্যন্ত আয়কর অব্যাহতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে। অন্যদিকে ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আসছে বড় স্বস্তি। বিদেশি প্ল্যাটফর্ম থেকে অর্জিত আয়ের ওপর বর্তমানে যে 7.5% উৎসে কর কাটা হয় তা প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। এতে ইউটিউব, ফেসবুক, টিকটক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা প্রায় 5 লাখ ফ্রিল্যান্সার উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। গণপরিবহন খাতেও আসতে পারে নতুন সিদ্ধান্ত। রাজধানী মেট্রো রেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও 1 বছর বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যা যাত্রীদের জন্য ভাড়া স্থিতিশীল রাখতে সহায়তা করবে। সরকারের লক্ষ্য হল নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করা এবং কার্বন নিঃসরণ কমানো। একই সঙ্গে রপ্তানিমুখী শিল্পকে প্রতিযোগিতায় এগিয়ে নেওয়াও এই বাজেটের অন্যতম উদ্দেশ্য। তবে বিশেষজ্ঞদের মতে শুধু কর ছাড় নয়, শুল্ক নির্ধারণ পদ্ধতিতেও সংস্কার দরকার। বর্তমানে ওজন ভিত্তিক শুল্কায়নকে অযৌক্তিক বলে উল্লেখ করে অনেকেই এটিকে পণ্যের ভিত্তিতে করার দাবি জানিয়েছেন। সব মিলিয়ে এবারের বাজেট হতে পারে প্রযুক্তি নির্ভর, পরিবেশ বান্ধব এবং তরুণ উদ্যোক্তাদের জন্য সহায়ক একটি বড় পরিবর্তনের সূচনা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।